বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আজকে আমার এক আশিক তিনি প্রশ্ন করেছেন, দরদি, নামাজ বেহেশতের চাবি, এই কথাটা সত্যতা কতটুকু? হ্যাঁ, আমরা প্রচলিতভাবে এই বিষয়টাই সকলে শুনে আসছি যে নামাজ বেহেশতের চাবি। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, এই সমাজের সিস্টেম থেকে আমি এ বিষয়ে আলোচনা করব। কিন্তু সবার কাছে অনুরোধ রইল আমার এই মায়েস স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করার। বিষয়টা হলো, নামাজ বেহেশতের চাবি এই কথাটার বিরোধিতা করবেন যারা ধর্ম বিদ্বেষী, ধর্ম ফেতনা ফেসাদ যারা তৈরি করে। আমি অশান্তি সৃষ্টিকারী দলে কখনো ছিলাম না, থাকবো না, আর যাব না। নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ইসলামের শরীয়তের পঞ্চবেনা, এটা মেনেই আমি আমার মারফত কিংবা আমার তরিকা আমি মুত্তাকিমের পথে থাকব। আমি আমার মুর্শিদ কেবলার চরণে পড়ে থাকব। এতে আমাকে তরিকতের লোক খারাপ বলুক, শরীয়তের লোক খারাপ বলুক, তাতে আমার আসে না। আমি ধর্মের ঊর্ধ্বে থাকতে চাই। সকল কিছুই আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি। এখানে পার্থক্য করার মতো আমি কেউ নয়, আমার কোনো ক্ষমতা নেই। আসুন আমরা কথাটা ভালো করে বুঝি। দেখেন, যারা এই কথাটা বলেছে, কথাটা হাদিসের কথা, এই কথাটা সত্য। নামাজ বেহেশতের চাবি। আপনি যদি পবিত্র মনে হালাল পথে চলে, মানুষের ক্ষতি না করে, মানুষকে আঘাত না দিয়ে, পরিশুদ্ধ মানুষ হয়ে আপনি যদি নামাজ পড়েন, অবশ্যই অবশ্যই নামাজ বেহেশতের চাবি। এখন ধরেন আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, হজ করলেন, কালেমার দাওয়াত দিলেন, কিংবা কালেমা পাঠ করলেন। যদি আপনি পরিশুদ্ধ অবস্থানে গিয়ে এই শরীয়তের পঞ্চবেনা মানতে পারেন, তাহলে ধরেন আপনি বেহেশতের চাবি পাইলেন। কিন্তু বাবারা, কথা থাকে না, চাবি পাইলেন, এখন বেহেশতে তো তালা দেওয়া আছে। এখন আপনি চাবি হাতে নিয়ে বইসা রইলেন, তালার সন্ধান কিভাবে পাবেন? তালা কোথায়? বেহেশত কোথায়? আপনি যদি ঠিকানা না জানেন, তাহলে কিভাবে যাবেন? ধরেন আপনি
ইন্ডিয়ার কলকাতা যাবেন, কিংবা আজমির শরীফ যাবেন, আপনি তো এইখান থেকে সকল ঠিকানা কালেকশন করে তারপরে আপনার ওইখানে যাইতে হবে। আপনি তো একলা একলা যাইতে পারবেন না, হয়তো নিজে চিনে যাবেন, নয়তো চীনা লোকের সঙ্গ করবেন। এই তালা কোথায় লাগানো আছে, তালার সন্ধান পাইতে হলে বেহেশতের দরজা তো আপনার জন্য তালা মারা। আপনি চাবি নিয়ে গেলে হবে না তো, তালাটা কোথায় লাগানো আছে, এই বেহেশতটা কোথায়, এই বিষয়ে আপনি জানতে হবে। এই বিষয় জানতে হলে একজন কামেল মুর্শিদের পায়রামি করতে হবে। শরীয়ত পালন করে আপনি পাইলেন বেহেশতের চাবি, কিন্তু মারফত হলো মাওলার গুপ্ত রহস্য, যা গুপ্ত ভাবেই রয়ে যায়। এই চাবি দ্বারা মারফতের ভিতরে ঢুকে চাবি দিয়ে আপনাকে ওই মারফতের গুপ্ত রহস্যের যে তালা মারা, গুপ্ত রহস্য, গুপ্তধনের যে তালা মারা, ওখানে চাবি দিয়ে তালা খুলতে হবে। খুললে আপনি দেখতে পারবেন বেহেশতের আসল রূপকাঠামো কিংবা বেহেশত কোথায়। আপনি কামেল মুর্শিদ ছাড়া কখনো মুক্তি নিতে পারবেন না। কেননা আমার আল্লাহ কোরআনে যা কিছু আদেশ করেছেন সকল কিছু মানা আপনার জন্য ফরজ। আমার নবী যা আদেশ করেছেন এগুলা সব মানা আপনার জন্য সুন্নত। আপনি যদি সব কিছু মানতে পারেন তাহলে আপনি মুক্তি লাভ করবেন কিংবা বেহেশত যাবেন। এখন বিষয়গুলো ভেবে দেখেন যে আপনি শুধু চাবি নিয়ে বসে থাকলেই কাজ হবে না। আপনি কি একজন কামিল মুর্শিদ ধরে ওই তালা কোথায় আছে, তালার সন্ধান জানতে হবে। দিল দরিয়ায় ডুবলে দেখবি আজবে খবর, ও মন দিল দরিয়ায় ডুবলে দেখবি আজবে খবর। তেমনি করে মুর্শিদের ভাবে একজন কামেল মুর্শিদের চরণে ডুব দিয়ে দেখেন ওই বেহেশত কোথায়, তালা কোথায়, চাবি দিয়ে কি হবে, সম্পূর্ণ কিছু জানতে পারবে। মুর্শিদ অন্ধত্বের পর্দা কেটে দেয়। মুর্শিদ বাস্তবতাকে সামনে এনে দেয়। যখন আপনি মুর্শিদের পায়রামি করবেন তখন বুঝতে পারবেন বেহেশত কোথায়, দুজক কোথায়, সকল কিছু জানতে পারবেন। আমি বলি আপনারা নামাজ, রোজা, হজ, যাকাত সকল কিছুই করেন, কিন্তু কোরআনে যেহেতু বায়াতের কথা আল্লাহ পাক বলেছেন, তারপর হাদিসের ভিতরে আল্লাহ বলেছেন বায়াত ব্যতীত যারা মারা যাবেন তাদের মৃত্যুটা জাহিলাতে মৃত্যু হবে। আপনারা কামেল মুর্শিদ দেখি যেই পীরের ভিতরে লোভ নেই, আমিত্ব নাই, অহংকার নেই, তেমনি একজন কামেল মুর্শিদের কাছে আপনি আত্মসমর্পণ করেন, বায়াত হন, শিক্ষা অর্জন করেন, কোথায় বেহেশত কোথায় দুজক সকল কিছু জানতে পারবেন। জয় গুরু। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো।